হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইউজিসি নেট সিলেবাসের লজিক্যাল রিজনিং। একটা টপিক আছে, ওই যে লজিক্যাল রিজনিং যেটা ইউনিট, তার ভেতরে একটা টপিক আছে আর্গুমেন্ট, বা এমনি ফিলোসফির বিষয়ে, ফিলোসফি সাবজেক্টে আর্গুমেন্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকে আমরা এটি কভার করব যে আর্গুমেন্ট কি, আর্গুমেন্টের স্ট্রাকচার কেমন, অ্যাকচুয়ালি আর্গুমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, তো ভ্যালিড আর্গুমেন্টগুলি কি, আচ্ছা ভ্যালিড আর্গুমেন্টের স্ট্রাকচার কি, এগুলি আজকে আমরা নিয়ে আলোচনা করব। তো আর্গুমেন্টের ডেফিনেশন আমরা এরকমভাবে বলতে পারি, যুক্তি হলো এমন এক বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভরশীল করে। এই যে দেখতে পাচ্ছ, অল ম্যান আর মর্টাল, তারপরে দেয়া আছে সেকেন্ড প্রিমাইসে রাম ইজ ম্যান, দিয়ে কনক্লুশনে দেয়া আছে সো রাম ইজ মর্টাল। এই যে তিনটা দেখতে পাচ্ছ এই একসঙ্গে, এইটা হলো একটা যুক্তি। অল ম্যান আর মর্টাল, রাম ইজ এ ম্যান, সো রাম ইজ মর্টাল, এটা হচ্ছে একটা যুক্তি বা আর্গুমেন্ট। এবারে বলে রাখি, এই যে রাম আর এই যে মর্টাল, এই রাম হচ্ছে পক্ষপদ, মর্টাল হচ্ছে সাধ্যপদ, এবং এই যে ম্যান, এইটা হচ্ছে হেতুপদ। এই হেতুপদটা এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। এবারে সেটা কিভাবে থাকলে কি হবে সেটা আমি পরে যাচ্ছি, কিন্তু আগে আমি বলে রাখছি যে এই যে রাম, এটা হচ্ছে পক্ষপদ, এবং এইটা হচ্ছে সাধ্যপদ, এবং এইটা হচ্ছে হেতুপদ। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথমের এটা প্রিমাইস ওয়ান, এইটাকে বলা হচ্ছে যে আশ্রয় বাক্য ওয়ান। এইটা হচ্ছে প্রিমাইস মানে আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য ওয়ান। আচ্ছা, এটা প্রিমাইস টু বা আশ্রয় বাক্য টু, এবং এটা হচ্ছে সিদ্ধান্ত বা কনক্লুশন। তো এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, এবং এটা হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য, এবং এটা হচ্ছে কনক্লুশন। সিদ্ধান্তের যেটা উদ্দেশ্যপদ সেটা হবে পক্ষপদ, এটা সিদ্ধান্তের যেটা বিধেয় পদ হবে এইটা, সেটা হবে সাধ্যপদ, এবং এটা হচ্ছে হেতুপদ। হেতুপদটা কোথায় কিভাবে বসে সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু আগে যেটা বললাম যে সিদ্ধান্তে সর্বদাই পক্ষপদটা উদ্দেশ্যের জায়গায় থাকবে, এবং সিদ্ধান্তে যেটা বিধেয় পদ সেটা সর্বদা সাধ্য হবে, সাধ্যপদ। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা, এই যে মাইনর টার্ম, পক্ষপদের ইংরেজি মাইনর টার্ম, এবং সাধ্যপদের ইংরেজি হচ্ছে মেজর টার্ম। পক্ষপদকে দেখানো হয় এস দ্বারা, এবং সাধ্যপদকে দেখানো হয় পি দ্বারা, এবং এই যে এম, এম ফর হচ্ছে হেতুপদ। এটাকে পক্ষপদকে বলা হয় মাইনর টার্ম, সাধ্যপদকে বলা হয় মেজর টার্ম, এবং এই যে হেতুপদ এটাকে বলা হচ্ছে মিডিল টার্ম। হেতুপদকে বলা হচ্ছে মিডিল টার্ম। ঠিক আছে? তো এই জিনিসগুলো একদম নিয়ে কনফিউজ করা যাবে না। ঠিক আছে? তো পক্ষপদ মানে এস, সাধ্যপদ মানে পি, এবং হেতুপদ মানে এম। এই যে এখানে সুবিধার জন্য লিখে দিয়েছি যে মাইনর টার্ম সমানই এস সমানই পক্ষপদ, মেজর টার্ম সমান পি সমানই সাধ্যপদ, মিডিল টার্ম সমান এম সমান হেতুপদ। তো এই যে এইখানে একটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে এইটা, এই যে অল এস আর পি, এটা হলো প্রিমাইস, এটাও যে ইজ এস, এটাও প্রিমাইস, সো এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে আর্গুমেন্ট। প্রপোজিশন প্লাস কনক্লুশন মিলিয়ে হচ্ছে আর্গুমেন্ট। প্রপোজিশন মানে বচন। তারপরে এখানেও দেখিয়েছি একইভাবে সকল মানুষের মরণশীল জীব, এটা মেজর প্রিমাইস। মেজর কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই যে মেজর টার্ম, এই যে পক্ষপদ, এইটা দেখো, এটা পক্ষপদ, এটা হলো মাইনর, এইটা হচ্ছে এইখানে আছে, তাই এটা মাইনর প্রিমাইস। আর এইটা হচ্ছে মেজর, এইটা আছে কোথায়? এইখানে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মেজর প্রিমাইস। আর যুক্তির সংজ্ঞা ডেফিনেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, মিডল টার্মের সঙ্গে মেজর টার্মের সম্পর্ককে বলা হয় ব্যাপ্তি, মিডল টার্মের সঙ্গে মাইনরকে বলা হয় পক্ষধর্মতা, এবং মেজরের সঙ্গে মাইনরকে বলা হয় প্রমাসা। তো এবারে আমরা দেখব যে ভ্যালু ভ্যালিড যে আর্গুমেন্ট তার স্ট্রাকচার কেমন হয়। স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্ট,
এই যে একই জিনিস লেখা আছে, এটা হচ্ছে মেজর প্রিমাইস, এটা হচ্ছে মাইনর প্রিমাইস এবং এটা হচ্ছে কনক্লুশন। সাধ্যপদ, পক্ষপদ এবং হচ্ছে মিডল টার্ম। প্রত্যেকটা যুক্তিকে এই নিয়মগুলি ফলো করতেই হবে। এই নিয়মগুলি যদি না ফলো করে তাহলে আমরা সেটাকে বলবো না যে এটা হলো যুক্তি। এই নিয়মগুলিকে ফলো করতেই হবে। তারপরে আমরা বলতে পারবো যে এটা বৈধ যুক্তি না অবৈধ যুক্তি। কিন্তু এইগুলো যদি না ফলো করে তাহলে সেটাকে আমরা যুক্তি হিসাবে গণ্য করব না। কি না, প্রথম হচ্ছে প্রতিটা পদ দুইবার করে থাকবে। প্রতিটা পদ বলতে পক্ষপদ, সাধ্যপদ এবং হচ্ছে হেতুপদ। প্রত্যেকটা পদ দুইবার করে থাকবে এবং কি সেম মিনিং নিয়ে থাকবে। পক্ষপদও দুইবার থাকবে, সাধ্যপদও দুইবার। এই যে সাধ্যপদ বলতে রাম, রাম আছে দুই জায়গায়, এই যে রাম আছে আর এই যে রাম আছে। পক্ষপদ মেজর টার্ম, এটা মর্টাল, মর্টাল আছে এক জায়গায়, এখানে আছে দুই জায়গায় উপরে। আর মিডল টার্ম এইখানে একটা আছে ম্যান আর এইখানে একটা আছে ম্যান। তো প্রতিটা মানে এই যুক্তিতে প্রতিটা পদ বলতে পক্ষপদ, সাধ্যপদ এবং হেতুপদ, প্রতিটা পদ দুইবার করে থাকবে এবং সেম মিনিং নিয়ে থাকবে। সেম মিনিং মানে যে এখানে আমি বলছি মর্টাল, তো এখানে মর্টাল হিসাবেই থাকবে এরকম। তারপরে কি হেতুপদ কখনোই সিদ্ধান্তে থাকবে না। এই যে হেতুপদ, এই যে ম্যান, ম্যান হচ্ছে প্রিমাইসে থাকতে পারে, মানে কি এই যে মিডিল টার্ম মানে হেতুপদ, এটা প্রিমাইসে থাকতে পারে, মানে মেজর প্রিমাইসেও থাকতে পারে, মাইনর প্রিমাইসেও থাকবে, থাকতে পারে নয় থাকবে। মেজর প্রিমাইসেও থাকবে, মাইনর প্রিমাইসেও থাকবে, কিন্তু কখনোই সেটি সিদ্ধান্তে আসবে না। হেতুপদ কখনো সিদ্ধান্তে আসতে পারবে না বা থাকবে না। আচ্ছা, হেতুপদ দুটি হেতুবাক্যেই থাকবে, এই মেজর প্রিমাইসেও থাকবে এবং হচ্ছে মাইনর প্রিমাইসেও থাকবে, এমন নয় যে একটাতে থাকবে। এই যে মিডল টার্ম এটি দুটি প্রিমাইসেই থাকবে। আচ্ছা, নেক্সট কি, সিদ্ধান্তের উদ্দেশ্য হবে মাইনর টার্ম, বিধেয় হবে মেজর টার্ম, যেটা আমি আগেই বললাম। মাইনর টার্ম মাইনর প্রিমাইসে থাকবে এবং মেজর টার্ম মেজর প্রিমাইসে থাকবে। এটার মানে কি, এই যে এটা হচ্ছে কি মাইনর টার্ম, এইটা মাইনর টার্মটা মাইনর প্রিমাইসেই থাকবে, এইটা উপরে থাকবে না, মানে মেজর প্রিমাইসে থাকবে না। আবার এই যে মেজর টার্ম মর্টাল, এইটা হচ্ছে মেজর প্রিমাইসেই থাকবে, এটা মাইনরও থাকবে না। এইটা হচ্ছে একটা আর্গুমেন্টের যে আমরা বলি যে স্ট্রাকচার, এটাকেই বলবো যে এটা এর এইগুলো ফলো করলেই তবে আমরা বলবো যে এইটা হলো বৈধ বা এটা হলো যুক্তি। মানে এর বাইরে গেলে যদি এই নিয়মগুলিকে ফলো না করে তাহলে আমরা কখনোই সেটিকে যুক্তি বলে গণ্য করব না। আচ্ছা, এবারে আমি বলি যে যুক্তি কখন বৈধ বা অবৈধ হবে। আচ্ছা, এটা আমি পরে আলোচনা করছি নেক্সট ভিডিওতে। আজকে এতটাই। থ্যাংক ইউ।